এক্সপ্রেস এন্ট্রিতে যারা পার্মানেন্ট রেসিডেন্ট লাভের জন্য প্রোফাইল করেছেন কিংবা করতে চান, অর্থাৎ এক্সপ্রেস এন্ট্রির অধীনে যারা কানাডাতে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তাদের জন্য একটি আপডেট 18ই ফেব্রুয়ারি 2026-এ কানাডা ইমিগ্রেশন ওয়েবসাইটে এখানে কারেকশন করা হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে যেহেতু সর্বাধিক পরিমাণে ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হয়, ইনসাইড কানাডা এবং আউটসাইড কানাডা থেকে সর্বাধিক পরিমাণে ইমিগ্রেন্ট ভিসার জন্য ইনভাইটেশন পাঠানো হয়। তো এই জন্য এই বিষয়টি আপনাদের জেনে রাখাটা ভালো, যারা এখানে বিভিন্ন স্ট্যাটাসে আছেন, স্টুডেন্ট হোক, ওয়ার্কার হোক, যদি স্বপ্ন থাকে পিআর হোল্ডার হওয়ার, যেহেতু সর্বাধিক পরিমাণে এখানে ইমিগ্রেন্ট ভিসা পাওয়ার গেটওয়ে হলো এক্সপ্রেস এন্ট্রি, এই তথ্যগুলো জেনে রাখাটা জরুরি। All express entry occupational categories subject to new work experience requirement. তো ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটা খুব গুরুত্বপূর্ণ ম্যাটার, কারণ হচ্ছে স্কিল মাইগ্রেশনে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, স্কিল মাইগ্রেশন বলতে আপনি পড়াশোনা শেষ করে কোনো না কোনো ধরনের প্রফেশনাল কাজে যুক্ত আছেন, সেই কাজটা কোন ক্যাটাগরিতে আপনি করতেছেন তার উপর বেস করে আপনার প্রোফাইলটা আপনি রেডি করতেছেন, এবং সেটার ভিত্তিতে আপনি যদি এখানে অন্যান্য ফ্যাক্টরগুলো ঠিক রাখতে পারেন, আপনার এজ, এডুকেশন, এরপর হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ টেস্টের স্কোর, আপনার এখানে ইনসাইড কানাডা আর আউটসাইড কানাডার পড়াশোনা, এই সব কিছু মিলিয়ে সব কিছু ভ্যারিয়েবল ঠিক থাকলে তাহলে তার আলোকে আপনাদের প্রোফাইল করা হয়। তো ওয়ার্ক যেহেতু এখানে মেইন ম্যাটার বা ইস্যু, সেক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্স কতটুকু দেখাতে হবে সেটার একটা ম্যাটার ছিল বা মেজারমেন্ট ছিল, সেই জায়গাতেই মূলত মেইন কারেকশনটা এসেছে। টু কোয়ালিফাই ফর অ্যান occupational category, express entry candidates now require at least 12 months work experience in an eligible occupation within the past 3 years. তো আগে যেটা করা হতো সেটা হলো যে দিস ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিড নট বি কন্টিনিউয়াস। আমি এখানে খোলাসা করি, সেটা হলো যে আপনি 2026 সালে এখন অবস্থান করতেছেন, আপনি এক্সপ্রেস এন্ট্রিতে প্রোফাইল করেছেন, ধরুন যে এক্সপ্রেস এন্ট্রি প্রোফাইল করলেন, আপনি আজকে নতুন করে প্রোফাইল করলেন, কালকে ইনভাইটেশন দিল, আপনাকে এখানে সুযোগ দিবে এমনটা অনেক ক্ষেত্রে হয় না। তো এখানে দেখা গেল যে যারা স্কোরটা বেশি ভালো হলে হয়তো হতে পারে। তো এখানে যে মেইন ম্যাটার সেটা হলো যে এক্সপ্রেস এন্ট্রিতে 26 সালে আপনি অ্যাপ্লাই করতেছেন, তার মানে আগের 3 বছরের মধ্যে আপনার অভিজ্ঞতা যেটা সেটা এখানে ম্যাটার করতেছে। এর আগে ছিল এটা 10 বছরের মধ্যে দেখাতে হতো, এখানে তারা বলতেছে যে লাস্ট 3 ইয়ার্সের মধ্যে আপনাকে এক্সপিরিয়েন্স দেখাতে হবে 1 বছরের, যেটাকে হেডিং করে আপনি এখানে প্রোফাইল করতেছেন। দেখা গেল যে আপনি একজন ব্যক্তি, আপনার নাম হচ্ছে আব্দুর রহিম, আপনি 3টা প্রতিষ্ঠানে জব করেছেন, 3টা ক্যাটাগরিতে। এক জায়গায় মার্কেটিং এক্সিকিউটিভ ছিলেন, তারপরে পরবর্তীতে আপনি মার্কেটিংয়ে জব করার ছেড়ে দিয়ে আপনি দেখা গেলো এইচআরে জব করেছেন 1 বছর, সর্বশেষ আপনি হয়তো বা এইচআর থেকে এখানে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে জব করতেছেন। তো আপনার যে 3টা ক্যাটাগরির অভিজ্ঞতা, 3টা ক্যাটাগরিতে 3টাকে আপনি এখানে জব এক্সপিরিয়েন্সের টোটাল এক্সপিরিয়েন্সের মধ্যে কাউন্ট করতে পারবেন। কিন্তু আপনি যে মেজর ক্যাটাগরিকে বেস করে আপনি প্রোফাইল করতেছেন, ধরুন যে আপনি এখানে এইচআর ম্যানেজার হিসেবে আপনার এই যে এনওসি কোড সেই ক্যাটাগরিতে আপনি আবেদন করবেন, সেক্ষেত্রে এইচআর ম্যানেজার হিসেবে বিগত 3 বছরের মধ্যে কমপক্ষে 12 মাসের এক্সপিরিয়েন্স থাকতে হবে। আগে এটা 6 মাসের হলেই হতো, সেটাকে এখানে বলা হচ্ছে কমপক্ষে 1 বছরের এক্সপিরিয়েন্স বা 12 মাসের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এটাই হচ্ছে মেইন বিষয় আজকের আলোচনা। Prior to this ends, qualifying for an occupational category required 6 months of continuous work experience within the past 3 years. এবং এখানে আরেকটা ইস্যু, সেটা হলো যে বিগত 3 বছরের মধ্যে আপনি কোনো একটা সময় ফুল টাইম এখানে 1 বছর থাকলেই হবে। এখন দেখা গেলো যে সময় ভালো যাচ্ছে যে প্রোফাইলের, সেই প্রোফাইলটা আপনি করেন, 3টা ক্যাটাগরি আপনি জব করেছেন, আপনি হয়তো 1 বছর আগে এইচআর ম্যানেজারে জব করেছেন, সমস্যা নেই, আপনি এইচআর ম্যানেজারের জবটাই এখন দেখাতে পারবেন। এখন আপনি হয়তো রানিং এখন অ্যাকাউন্টস ম্যানেজার হিসেবে আছেন, সেটা হয়তো বা ইন ডিম্যান্ডের মধ্যে নেই, বা সেটা দিয়ে আপনি কমফোর্ট ফিল করতেছেন না, আপনার একাডেমির সাথে হয়তো বা যায় না সেটা, একাডেমিক রেজাল্টের সাথে বা একাডেমিক পড়াশোনার সাথে, তাহলে আপনি সেটা না দিয়ে যেটা আপনার একাডেমিক পড়াশোনার সাথে যায় বিগত 3 বছরের মধ্যে সেটার একটা মিনিমাম এক্সপিরিয়েন্স থাকলে, 1 বছরে থাকলে, তাহলে আপনি সেটা এখানে মেইন অকুপেশন হিসেবে শো করবেন। এই হলো বিষয়। দিস চেঞ্জ অ্যাপ্লাইজ টু অল এক্সপ্রেস এন্ট্রি অকুপেশনাল ক্যাটাগরিজ অ্যাজ অফ ফেব্রুয়ারি 18, 2026।
তো 18 তারিখে মূলত এটা আপডেট করা হয়েছে। এক্সপ্রেস এন্ট্রি ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই ফর ক্যাটাগরি বেস সিলেকশন আর মোর লাইকলি টু রিসিভ ইনভাইটেশন টু অ্যাপ্লাই ফর পার্মানেন্ট রেসিডেন্সি। হোয়াট হ্যাজ নট চেঞ্জড রিওয়ার্ক এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্টস। তো এখানে আগের অনেকগুলো ক্যাটাগরি কিন্তু বহাল থাকতেছে, সেগুলো পরিবর্তন হয়নি। দি ফলোইং ফ্যাক্টরস ফর ওয়ার্ক এক্সপিরিয়েন্স ক্যাটাগরি বেসড ড্র রিমেইন আনচেঞ্জড। The work experience must have been gained within the past 3 years. ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা অবশ্যই বিগত লাস্ট 3 বছরের মধ্যে হতে হবে। এটা আগে থেকেও ছিল, এটা পরিবর্তন হয়নি। দ্য ওয়ার্ক এক্সপিরিয়েন্স মাস্ট উইদিন এ সিঙ্গেল এলিজিবল অকুপেশন। তো এই যেটা আমি বললাম যে কন্টিনিউয়াস 1 বছরের অভিজ্ঞতা আপনার থাকতে হবে একটা সিঙ্গেল অকুপেশনে মিনিমাম। তারপর বলা হচ্ছে দি রিকোয়ার্ড ডিউরেশন অফ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইজ ফর ফুল টাইম ওয়ার্ক এক্সপিরিয়েন্স হুইচ ইজ ডিফাইন্ড অ্যাজ এ মিনিমাম 30 আওয়ার্স পার উইক। তো আপনি সপ্তাহে 30 ঘন্টা যেটা যে কোনো ক্যাটাগরিতে কাজ করলে সেটাকে ফুল টাইম ওয়ার্ক এক্সপিরিয়েন্স হিসেবে ধরা হবে। The duration requirement can be made thorough and equivalent amount of part-time work experience over a longer period. এখন কেউ যদি বিগত 3 বছরের মধ্যে পার্ট টাইম জব করে, ধরুন যে আপনি 24 মাসের মধ্যে এখানে 15 ঘন্টা করে কাজ করেছেন, তাহলে 2 বছরে ইকুইভ্যালেন্টে আপনার 1 বছরে এক্সপিরিয়েন্স শো করতে পারেন, সেটা আপনি দেখাতে পারবেন। তো স্টুডেন্ট থাকাকালে যে জব করা হয় সেটাকে ইউজুয়ালি আমার জানা মতে যে এটা এক্সপ্রেস এন্ট্রিতে এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট করা হয় না। বিশেষ করে স্টুডেন্টরা তো পড়াশোনার পাশাপাশি 24 ঘন্টা কাজের সুযোগ পান সপ্তাহে, তো সেটাকে এক্সপ্রেস এন্ট্রিতে এখানে কাউন্ট করা হয় না আমি যতটুকু জানি। এই জন্য স্টুডেন্টরা এটা খুব শো করতে পারবে না। এনি আওয়ার্স ওয়ার্ক ইন এক্সেস 30 আওয়ার্স পার উইক ডু নট কাউন্ট অ্যাজ এডিশনাল ওয়ার্ক এক্সপিরিয়েন্স। তো 30 ঘন্টার বেশি যদি কেউ কাজ করেন সেটাকে অ্যাডিশনাল এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট করা হবে না। এইভাবে আর কি দেখা গেল যে আপনি 50 ঘন্টা করে কাজ করতেছেন সপ্তাহে, করে আপনি 9 মাসের মধ্যে আপনি দেখা গেলো যে 1 বছর ইকুইভ্যালেন্ট এক্সপিরিয়েন্স দেখায় এখানে বলতেছেন যে আপনার 1 বছরের অভিজ্ঞতা আছে, সেটা কিন্তু হবে না। আপনার সর্বোচ্চ 30 ঘন্টাকেই তারা কাউন্ট করবে। এটাই তারা বলতেছে। দি ওয়ার্ক এক্সপিরিয়েন্স ক্যান হ্যাভ been gained in Canada or abroad with the exemption of categories that specifies require Canadian work experience. তো সিসি ক্যাটাগরিতে বা ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্যাটাগরিতে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে সেটা ইনসাইড ক্যানাডার এক্সপিরিয়েন্স হতে হবে। আর যদি জেনারেল এক্সপিরিয়েন্স দেখেন আপনি, সেটা আউট অফ ক্যানাডাতে হতে পারে, ইনসাইড ক্যানাডাতে হতে পারে, সেটা ম্যাটার করবে না। For Canadian work experience, candidate cannot count work experience gained while enrolled as a full-time student. এই যে দেখুন, আপনি যখন ফুল টাইম স্টুডেন্ট হিসেবে কানাডাতে আসেন, তখন আপনার ফুল টাইম স্টুডেন্ট হিসেবে যদি আপনি কোঅপ ওয়ার্ক টার্ম কমপ্লিট করেন, সেটাকেও তারা এখানে এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট করতেছে না। তো স্টুডেন্টশিপ শেষ করে আপনি যখন পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে আসবেন, সেই সময়ের যে জব অভিজ্ঞতা সেটাকে এখানে কাউন্ট করতে পারবেন। এই হলো অবস্থা। আজকের আলোচনা আমাদের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তো নতুন যে আপডেট সেটার আলোকে আপনাদেরকে স্পেসিফিক কয়েকটা বিষয় জোর দিয়ে অনেক ভেঙে বলার চেষ্টা করেছি আমরা। আশা করছি অনেক ভাই বোনরা এখান থেকে একটু গুরুত্বপূর্ণ মেসেজ পাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।